আসসালামু আলাইকুম। আমরা যে তাফসির গ্রন্থটি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন বিল কোরআন। তাফসিরটি লিখেছেন সম্মানিত শায়েখ আব্দুর রহমান বিন মোবারক আলী এবং সম্পাদনা করেছেন ইমাম হোসেন কামরুল। শুরুতে আমরা যে জিনিসটা আপনাকে দেখা যাচ্ছি সেটি হচ্ছে বাইন্ডিংটা। হার্ড কভার বাইন্ডিং এটি করা। একটু যদি আপনারা লক্ষ্য করেন, এটা ফ্রন্ট এবং ব্যাক ২ টাই যথেষ্ট হার্ড কভার বাইন্ডিং এ করা এবং এটা আমরা চাপ দিলেও সহজে বাঁকা হচ্ছে না। এবং এটা বাঁধাইটা যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে আপনারা দেখেন যথেষ্ট শক্তপোক্ত একটা বাঁধাই। আমি এক হাত দিয়ে ধরে চাপ দিচ্ছি আলহামদুলিল্লাহ। যথেষ্ট শক্তপোক্ত একটি বাঁধাই। হ্যাঁ? সো আমি ভিতরের যদি একটু আপনাকে পেজগুলো দেখাই, ক্রিম কালারের এই পেজগুলো যথেষ্ট মোটা এবং সুন্দর পেজগুলো দেখতেই ভালো লাগে। যথেষ্ট মোটা আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে শুরুতেই এই গ্রন্থটি কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আপনি যদি লক্ষ্য করেন। বিশেষ কিছু বৈশিষ্ট্য এই গ্রন্থে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি এখানে বলা হয়েছে, এটি হচ্ছে বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা। আপনারা একটু এখানে এক, এক করে একটু দেখে নিবেন। আমরা এটা নিয়ে আসলে ডিটেইলস আলোচনা করছি না। এরপরে শায়েখ যে বিষয়টি এখানে নিয়ে এসেছেন সেটি হচ্ছে কোরআন মাজিদের তাফসির করার মূলনীতি। আমরা জানি কোরআন তাফসীর করার ৫ টি পদ্ধতি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে পদ্ধতি বা সবচেয়ে সর্বসমাদৃত যে পদ্ধতি সেটি হচ্ছে কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা। আমরা এই তাফসিরটিকে শায়েখ সাজিয়েছেন কোরআন দিয়ে কোরআনের মাধ্যমে সাজিয়েছেন। এখানে আরও বেশ কয়েকটি তাফসিরের পদ্ধতি রয়েছে, যেমন হাদিসের মাধ্যমে কোরআনের তাফসির করা, সাহাবীদের উক্তির মাধ্যমে কোরআনের তাফসির করা, তাবেয়ীদের উক্তির মাধ্যমে কোরআনের তাফসির করা, আরবি ভাষার চাহিদার আলোকে কোরআনের তাফসির করা। এরকম ৫ টি মূলনীতি উনি এখানে নিয়ে এসেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে সমাদৃত যেটি সেটি হচ্ছে তাফসির কোরআনের মাধ্যমে কোরআনের তাফসির করা। পরবর্তী যে বিষয়টি আমরা আপনার সাথে বলতে চাচ্ছি সেটি হচ্ছে সূচিপত্র। সূচিপত্রে এখানে যে উল্লেখযোগ্য বিষয়টি নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে পর্ব এবং অধ্যায় অনুযায়ী সাজানো হয়েছে। অর্থাৎ আমরা যদি হাদিসের গ্রন্থগুলি দেখি, সেই গ্রন্থগুলো এভাবে সাজানো হয়ে থাকে। যাতে করে সহজে আমরা এখান থেকে একটা জিনিস খুঁজে পেতে পারি। আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে দেখতে পারবো উল্লেখযোগ্য যে আরেকটি বিষয় উনি এখানে নিয়ে এসেছেন। এখানে উনি পর্বে বা অধ্যায়ের মধ্যে ২৫ জন নবী রাসূলের কথা উনি নিয়ে এসেছেন। সাধারণত ২৫ জন নবী রাসূল সম্পর্কে একসাথে জানার সুযোগ আমাদের তেমন হয় না। এখানে কোরআনে বর্ণিত যে ২৫ জন নবী রাসূলের কথা বলা হয়েছে, সেই ২৫ জন নবী রাসূলের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে ৫০ টি পর্ব এবং ৬১০ টির অধিক অধ্যায় দ্বারা সাজানো হয়েছে এই তাফসীর গ্রন্থটি। ৫০ টি পর্ব, আপনি যদি লক্ষ্য করেন ৫০ টি পর্ব এবং এই অধ্যায়গুলো যদি আমরা সবগুলো একসাথে যোগ করে দেখেছি প্রায় ৬১০ টির উপর অধ্যায় এখানে রয়েছে। আরেকটি যে উল্লেখযোগ্য বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি, শায়েখ এখানে ভূমিকায় কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছেন। শায়েখ তাফসীর শুরু করার পূর্বে কিছু একটা ভূমিকা দিয়েছেন। এই ভূমিকার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা উনি নিয়ে এসেছেন। এর মধ্যে যেই কথাগুলো আমরা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে কোরআনই হেদায়েত লাভের মূল উৎস। কোরআনের হেদায়েত পেতে হলে যা করণীয়, কোরআনের মূল লক্ষ্য, কোরআনের আলোচ্য বিষয়, সাধারণ বই ও কোরআনের মধ্যে পার্থক্য, কেন এই তাফসীর আমরা পড়ব? এরকম উল্লেখযোগ্য বিষয় কিছু এখানে শায়েখ নিয়ে এসেছেন। পরবর্তীতে আমরা যে জিনিসটা আপনাদের দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা জানি যেকোনো জ্ঞানের মূল ভিত্তি হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান। এখানে তাফসীরটি শুরু করা হয়েছে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিয়ে। অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহর গুণাবলী এই অধ্যায়টি দ্বারা এই তাফসীরটি শুরু করা হয়েছে। পরবর্তীতে ধাপে, ধাপে এটার বিস্তারিত আলোচনা করা হয়েছে। আরও যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে এই তাফসীরটি এমনভাবে সাজানো হয়েছে, অর্থাৎ আপনি যদি একটি অধ্যায় পড়েন বা একটি পর্ব পড়েন তাহলে আপনি সেই বিষয় সংক্রান্ত পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে চান, এখানে দেখেন যে অধ্যায় আকারে প্রত্যেকটা বিষয় ডিটেইল আলোচনা করা হয়েছে। আল্লাহর গুণাবলী, আল্লাহর একক সত্তা, আল্লাহর নাম ও গুণাবলী, আল্লাহর সৃষ্টিকর্তা ও মহাপরিচালক এবং ডিটেইল আলোচনা করা হয়েছে। ওহী সম্পর্কে ডিটেইল আলোচনা করা হয়েছে। এরকম প্রত্যেকটা বিষয় সালাত সম্পর্কে ডিটেইল আলোচনা করা হয়েছে। অর্থাৎ আপনি যদি এই সালাত সম্পর্কে একটা গভীর জ্ঞান অর্জন করতে চান, আপনি যদি এই সালাতের এই পর্বটির এই ১২ টি অধ্যায় পড়েন, আপনি এ সম্পর্কে ডিটেইল আপনি ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরবর্তী যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের মধ্যে প্রশ্ন হতে পারে এই তাফসীরটি কাদের জন্য আসলে? এই তাফসীরটি মূলত সবার জন্য। এই তাফসীরটি এত সাবলীল ভাষায় এবং সহজভাবে তৈরি করা হয়েছে যাতে করে যারা উচ্চশিক্ষিত, অল্প শিক্ষিত বা মাদ্রাসার ছাত্র বা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েন প্রত্যেকের জন্য উপযুক্ত করে এই তাফসীরটি তৈরি করা হয়েছে। আমরা শুধু এটি বলার জন্য বলছি না, এটি পরীক্ষামূলক। কারণ আমাদের থেকে অসংখ্য লোক এই তাফসীরটি সংগ্রহ করেছেন এবং এই তাফসীরটি থেকে উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। মোট ৯৫৮ পৃষ্ঠার এই তাফসীরটি আপনাদেরকে যদি একটু দেখাই, ৫৮ পৃষ্ঠা মোট
958 পৃষ্ঠার এই তাফসিরটি। ঠিক আছে? আরও আমি আপনাদেরকে আরও বেশ কিছু জিনিস একটু বলতে চাচ্ছি। সেটি হচ্ছে আমরা যদি একটা অধ্যায় সম্পর্কে একটু ডিটেইল আলোচনা করি, আপনাদের একটু দেখাতে চাই, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। ধরেন কিভাবে আলোচনা করা হয়েছে এখানে? এখানে মূলত যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয়েছে সে বিষয়ের পরিপূর্ণ ধারণা দেওয়া হয়েছে। যেমন ধরেন বিভিন্ন ধরনের অপরাধ। আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপরাধ হয়ে থাকে। এখন এই অপরাধগুলোর মধ্যে কি, কি? কিছু আলোচনা এখানে শায়েখ করেছেন সেটা হচ্ছে ইর্তেদাদ বা ধর্মত্যাগ। এখানে এই ধর্মত্যাগ সম্পর্কিত কোরআনের যতগুলো আয়াত রয়েছে সকল আয়াতগুলোকে একত্রিত করা হয়েছে এবং উল্লেখযোগ্য বিষয়, আমরা যারা রেফারেন্স ভিত্তিক জ্ঞান অর্জন করতে চাই, দলিল ভিত্তিক জ্ঞান অর্জন করতে চাই বা আমরা কারো সাথে কথা বলার সময় আমরা দলিল দিতে চাই, সেক্ষেত্রে এই তাফসীরটির বিকল্প হতে পারে না। কেন? প্রত্যেকটি আয়াতের সাথে রেফারেন্স যুক্ত করা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন প্রত্যেকটি আয়াতের সাথে রেফারেন্স যুক্ত করা হয়েছে। কোনো একটি আয়াত আপনি পাবেন না যেখানে রেফারেন্স যুক্ত করা হয়নি। আমি জাস্ট আপনাদেরকে র‍্যান্ডম দেখাচ্ছি। প্রত্যেকটি আয়াতের সাথে রেফারেন্স যুক্ত করা হয়েছে। আমি যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের অপরাধ সম্পর্কে এখানে আমরা যদি দেখি, প্রথমে ধর্মত্যাগ নিয়ে আসা হয়েছে এবং ধর্মত্যাগ রিলেটেড যতগুলো আয়াত আছে কোরআনের সবগুলো আয়াতকে একত্রিত করা হয়েছে। এরপরে ফাসিকি কার্যাবলী ও এর পরিণাম। ওই যে আমরা বলছিলাম যে বিভিন্ন ধরনের অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। তা এই অধ্যায়ে যত ধরনের অপরাধ রয়েছে যেগুলো ইসলামের দৃষ্টিতে অপরাধ, যেমন ধর্মত্যাগ একটি অপরাধ, ফাসিকি কার্যাবলী এর পরিণাম একটি অপরাধ, এরকম এই রিলেটেড সবগুলো আয়াত এখানে নিয়ে আসা হয়েছে এবং দেখেন আপনারা দলিল দেওয়া হয়েছে। প্রত্যেকটি আয়াতের রেফারেন্স উল্লেখ করা হয়েছে। আরও যদি একটু আপনাদেরকে দেখাই, যেমন ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করা, এরকম হ্যাঁ, যতগুলো অপরাধ যেমন সন্তান হত্যা করা, মানুষ হত্যা করা, সকল অপরাধের ডিটেইল এখানে নিয়ে আসা, জিনার শাস্তি, জিনা করা। আপনি যদি ধরেন জিনা সম্পর্কে আলোচনা করতে চান, আপনার জন্য এইটুকু জ্ঞান অর্জন করা যথেষ্ট আমি মনে করি। আপনি যদি জিনার শাস্তি সম্পর্কে জানতে চান, এখান থেকে আপনি জিনার শাস্তি সম্পর্কে আপনি জানতে পারবেন। এর থেকে উল্লেখযোগ্য যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি কোরআনের একটি বিষয় সম্পর্কে জানার জন্য আপনার কোরআনের প্রতি পৃষ্ঠায়, পৃষ্ঠায় দৌড়াতে হবে না। অর্থাৎ আপনি একটি জায়গা থেকে কোরআনের ওই রিলেটেড সকল আয়াতের ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এত সুন্দর করে সাবলীল ভাষায় আসলে সাজানো হয়েছে এই তাফসীর গ্রন্থটি। সো আমরা সবাইকে রিকোয়েস্ট করব বা অনুরোধ করব, সামনে রমাদান আসছে। এই রমাদানে এই তাফসীরটি আপনি অবশ্যই সংগ্রহ করুন। আপনার পরিবারের জন্য, আপনার নিজের জন্য, আপনার নিজের জ্ঞান অর্জনের জন্য, বা আপনি যদি দায়ী হয়ে থাকেন, আপনি সমাজে জ্ঞান প্রচারের কাজ করছেন, আপনার জন্য এই তাফসীরটি আদর্শ হতে পারে আমরা মনে করি। অসংখ্য দায়ীগণ আমাদের থেকে তাফসীরটি সংগ্রহ করে তারা তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও আমাদের থেকে এই তাফসীরটি সংগ্রহ করুন এবং দ্বীনের আলোয় নিজে জ্ঞান অর্জন করুন এবং নিজের পরিবার, সমাজের মধ্যে এর আলো পৌঁছিয়ে দিন ইনশাআল্লাহ। এই তাফসীরটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের মেসেঞ্জারে নক দিলে, অথবা আমাদেরকে সরাসরি ফোন দিলে ইনশাআল্লাহ আপনারা তাফসীরটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা আরও যদি বিস্তারিত কিছু জানতে চান আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।